এই বিনা দানার খেজুর গাছ থেকে ডাইরেক্ট হয় এবং আমরা এই বিনা দানার খেজুর খেয়ে থাকি। কিন্তু কবে থেকে হলো, কিভাবে হলো? আমার নবীর জামানা থেকে, নবীর যুগ থেকে, আজ থেকে 1500 বছর আগে এই ঘটনা এই দুনিয়াতে ঘটেছিল। আর কাল কিয়ামত পর্যন্ত এই বিনা দানার খেজুর খাবো ইনশাআল্লাহ থাকবে। কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে। এই গজলে শুধু ঘটনা খেজুরের নয়, আরো কিছু রয়েছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আমার নবী যখন ধরনীর বুকে এসেছে, মা আমিনার ঘরেতে তেমন কিছু নেই। সেই সময় নিয়ম ছিল, আরবের বুকে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে অন্য জায়গা থেকে মহিলারা এসে নিয়ে যেত, দুধ পান করিয়ে বড় করে ফিরিয়ে দিত, তার বাপ তার বিনিময়ে কিছু দিত। কিন্তু আমার নবী যখন ধরনীর বুকে আসলেন, তার আব্বা জানছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিলে, কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে মানুষ করব, লালন পালন করব। আল্লাহর তরফ থেকে সেদিন মা আমিনার কাছে কি খবর আসে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কবে থেকে হলো, কি হলো? আমার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, আমার নবীকে বেদিনরা পাথর ছুঁড়ে আঘাত করতেন। কেউ ওই পাথর ছুঁড়ে আঘাত করত, কেউ ওই পাগল বলে আমার দয়ার নবীকে বলতেন, আবার কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। এত রক্ত বের হতো, ওই পায়ে জুতা মুবারক রক্তর সঙ্গে জাপটে থাকতো, পায়ের সঙ্গে গরম পানি দিয়ে ছাড়াতে হতো। আমার নবী এত কষ্ট করে দিন প্রচার করেছেন। একদিন আমার নবীকে একটা ইহুদি চিন্তা করলো, আমি মোহাম্মদকে বেইজ্জত করব সবাইয়ের মতো। কি? একটা খেজুরের দানা, খেজুরের আটি কুড়িয়ে বলছে ওই আগুনেতে ভালো করে পুড়িয়ে পুড়িয়ে কালো করেছে, আর একটা দানা যদি আগুনে পোড়ানো হয়, সেই দানা থেকে কোনোদিন গাছ হবে না। তো সেই দানাটাকে হাতে করে নিয়ে এসেছে, বলছে, শোনো মোহাম্মদ, তুমি যে দিন প্রচার করো, তুমি যদি নবী বলে দাবি করো, তোমার আগে অনেক নবীরা এসেছিল, কত কি মজেজা দেখিয়েছে, কিন্তু তুমি মোহাম্মদ নবী, তোমাকে আমি আজকে পরীক্ষা করতে চাই। তুমি সত্যিকারের যদি নবী হও, তাহলে আমি এই যেটা বলবো তুমি যদি করে দেখাও, আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কি না, এই খেজুরের দানাটা আমি নিয়ে এসেছি, তুমি মোহাম্মদ এই দানাটা পুঁতে দাও, আর এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। কেন? সে জানে এই পোড়া দানায় কোনোদিন গাছ হতে পারে না। আমার দয়ার নবীর দিকে তাকিয়ে আছে, সে চিন্তা করছে এটা কেমন কি করে করবে, সম্ভব অসম্ভব ব্যাপার। সে ভাবছে হয়তো মোহাম্মদ এবার ভয়েতে পালাবে। আমার দয়ার নবী খেজুরের দানা হাতে করে নিয়ে বলছে, শোনো ইহুদি, তোমার সামনে দানা আমি পুঁতে দিচ্ছি, শুধু গাছ হবে না, এখানে একদিনে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবো কালকে ইনশাআল্লাহ, একদিনেতে।
সেই ইহুদি চিন্তা করে একদিনে গাছ হবে, ফল হবে, এটা কেমন করে হয়। তখন ইহুদি সাথীরা বলছে, মোহাম্মদ আসমানের চাঁদকে তো টুকরা করে দেখিয়েছে, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে, মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন সেই ইহুদির ভয় লেগে যায়। তারপর কি হয়, এই বিনা দানার খেজুর কি করে হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে যদি সত্যিকারে মোহাম্মদের দানা থেকে গাছ হয় তাহলে আমি তো ফেসে যাব, মুসলমান হতে হবে। কি হবে, ইহুদি উসপাস করছে, ঘুম হয় না। আমার দয়ার নবী যেখানে দানা পুঁতেছিল সেইখানে পৌঁছে গেল গভীর রাত্রে, গিয়ে দানাটা আস্তে করে ওই জমিন সরিয়ে দানাটা তুলে পকেটের মধ্যে করে নিয়ে এবার আসছে। এবার চিন্তা করছে মোহাম্মদ কি করে গাছ বের করে দেখা আমি দেখবো। আর আল্লাহ যাকে সম্মান দেয়, কারো বাপের ক্ষমতা নেই অসম্মান করবে, সেই দানা চুরি করে তুলে নিল। তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী সেই গাছের খেজুর যখন পেড়ে দিয়েছে, খাচ্ছে, একটা দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে দেখছে যে সব ঠিক আছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। আমার নবীকে আবার প্রশ্ন করলে, বলো মোহাম্মদ, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, কিন্তু তোমার খেজুর গাছে খেজুর হলো, খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমি আর জীবনে তোমাকে প্রশ্ন করবো না, এই উত্তরটা শেষ দিয়ে যাও। আর আমার নবী তাকে বলবে 63 বছর 3 দিন কোনো দিন কারোকে কষ্ট দিনি, আর তাকে বলবে যে তোমাদের ওই দানাটা চুরি করে নিয়েছে, এই কথা বলতে পারে? আমার নবী কি উত্তর দেয়, আর সেই ইহুদি কি করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। বাসুদেবপুর হেজবুল্লাহ কমিটি নিয়ে একটা গজল, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। ঈশানবী ঘটনা এবং টিক টিক ঘড়ির কাঁটা, এবং 5 নম্বরটা লেখা হয়নি, মানে 4টে হয়েছে, 5 নম্বর দিয়ে কিন্তু একটা আশা ছিল। তো যদি আশা থাকে বলবেন, ইনশাল্লাহ চেষ্টা করব। আমার ভাইরা খুব ভালো, কিন্তু অন্য জায়গায় হলে কি হয়,
একটু যদি 5-10 মিনিট দেরি হয় অনেক কথা বলে। আমার ভাইরা বলছে কোথায় আছেন, এই তো আমি এইখানে আছি। বলে আচ্ছা ঠিক আছে আসুন আসুন। অন্য জায়গায় বলে হ্যাঁ আমাদের অনুষ্ঠান দেরি হয়ে গেল, রে রাগ করে। আর যাই হোক আমার তরফ থেকে আমি তো ক্ষমা চাইলাম, আবার ক্ষমা চাই এবং ধন্যবাদ আমার তরফ থেকে। এবার তোমাদের নিয়ে একটা গজল বলি, নাহলে তোমাদের একটা করে ডোজ